জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন, যার কারণে একটা কনস্ট্রাকশন চলমান একটা ভবনে 2টা অ্যাপার্টমেন্ট বিক্রি হবে, যেটা 1600 স্কোয়ার ফিট এবং 1620 স্কোয়ার ফিট। আমি দাঁড়িয়ে আছি এই র্যাম্প দিয়ে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু গাড়ি পার্কিং হয় এবং নিচে আরও এক্সিট এবং এন্ট্রি, অর্থাৎ 2টা গেট রয়েছে যেটা দিয়ে আপনি বেসমেন্টে যেতে পারবেন। এটা হচ্ছে পার্কিংয়ের বেসমেন্ট এরিয়া। ওকে, তো আমি গ্রাউন্ড ফ্লোর থেকে আপনাদেরকে দেখাতে চাই, এটা হচ্ছে টোটাল 25 কাঠা একটা ল্যান্ডের উপরে 3টা বিল্ডিং নির্মাণ হয়েছে, যেখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে, ভয়েড দিয়ে আলাদা করে রাখা হয়েছে বিল্ডিংগুলো, এবং গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্টে কিন্তু একসাথে করা। আমাদের সঙ্গে শোয়েব ভাই আছেন এবং শোয়েব ভাইয়ের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করবো যে এখানে অ্যাপার্টমেন্টগুলো আসলে কী কী ফ্যাসিলিটিস আছে, কত টাকায় আপনারা কিনতে পারবেন, কতটা জরুরি না হলে আসলে ওনারা এত কম টাকায় বিক্রি করছেন, এবং এই এরিয়াতে যে প্রাইস আছে তার তুলনায় কিন্তু অনেক কমে আপনারা পাচ্ছেন। এবং ধানমন্ডির হাজারীবাগ আপনারা জানেন যে যেহেতু ধানমন্ডি এবং হাজারীবাগ একেবারে পাশাপাশি লাগানো, সুতরাং আপনি এখান থেকে যে কোনো দিকে মুভ করতে পারবেন। আপনি মোহাম্মদপুর যান, আপনি যদি সদরঘাট যান, যে কোনো দিকে আপনি যেতে পারবেন, কেরানীগঞ্জ থেকে শুরু করে সব দিকে। ঢাকা শহরের একটা প্রাইম জোন বলতে পারি ধানমন্ডি। তার মানে ধানমন্ডি স্কুল কলেজ হাসপাতাল থেকে শুরু করে রেস্টুরেন্টগুলোর অভাব নেই। মানে ধানমন্ডিতেও কিন্তু বসবাস করার মজাটা অন্যরকম, এটা আসলে কেউ মিস করতে চায় না। তো যেহেতু ধানমন্ডিতেই আসলে এখন অনেক অ্যাপার্টমেন্টের দামগুলো অনেক বেশি, এবং ইভেন নতুন অ্যাপার্টমেন্ট পাওয়া যায় না, পুরান অ্যাপার্টমেন্ট। এখানে কিন্তু নতুন একটা বিল্ডিং হচ্ছে, আপনি চাইলে রেডি করে নিতে পারবেন। কনস্ট্রাকশন যেহেতু আছে এই অবস্থায় কেউ চাইলে কিনতে পারেন, কেউ চাইলে যদি কনস্ট্রাকশন চলছে এই মুহূর্তে আপনি পুরোটা দিয়ে দিবেন, আপনার অ্যাপার্টমেন্টটা রেডি হলে আপনাকে হ্যান্ড ওভার করবে, সেটাও কিন্তু করতে পারবেন। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শোয়েব ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। রোহন ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম তো আমি ঠিক বলছি নাকি শোয়েব ভাই? জি জি ইনশাআল্লাহ। ওকে, তো শোয়েব ভাই আপনার সাথে তো আমরা এর আগেও একটা ভিডিও করলাম। জি 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 ইনশাআল্লাহ। আপনার একটা শেয়ার প্রজেক্ট নিয়ে। জি জি। আজকে আমরা একটা অ্যাপার্টমেন্ট, একটা না 2টা অ্যাপার্টমেন্ট দেখাবো। জি 2টা। এই ভবনেরই 2টা অ্যাপার্টমেন্ট দেখাবো, যেটা একটা 3 তলায় একটা 4 তলায়। জি জি। একটা 1600 স্কয়ার ফিটের, একটা 1620 স্কয়ার ফিটের। ওকে, চমৎকার। তো আমরা আপনাদের দর্শক আপনাদেরকে ডিটেলে জানানোর চেষ্টা করবো, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। একদম ধানমন্ডি হাজারীবাগের ঠিক ধানমন্ডির পাশেই কিন্তু হাজারীবাগ ঝাউ চলে। ওকে, এই এলাকাটা এখন কিন্তু খুবই সুন্দর। একসময় হাজারীবাগের ট্যানারি বলতে অনেকেই আসতে চাইতো না, কিন্তু এখন কিন্তু ট্যানারি নাই, এখন অনেক সুন্দর হয়ে গেছে এলাকাটা। ওকে, তো আসেন আমরা একটু শুরুর থেকে শুরু করি। আমরা যদি একদম লিফটের করিডোর থেকে শুরু করি তাহলে আমরা বুঝতে সুবিধা হবে, আমাদের দর্শকরা অনেকেই বুঝতে পারবে সহজে। তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি বলবো আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ওকে, তো আমরা একটু দেখি করিডোর। এটা যদি আমরা একটা করিডোর বলি, দেখেন কত বড় একটা করিডোর নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু আমাকে দেখাবেন এখানে যেহেতু সিঁড়ি। জি, সিঁড়ির অংশটা। জি, সিঁড়ির অংশটা। আচ্ছা, আমাদের এখানে রোহন ভাই মোটামুটি 25 কাঠা জমি। 25 কাঠা জমি। 25 কাঠাতে আমরা 3টা বিল্ডিং করছি। আচ্ছা, প্রথমে 10 কাঠায় 4 ইউনিট, পরে 10 কাঠায় 4 ইউনিট আর 5 কাঠায় 2 ইউনিট, এভাবে আমরা 25 কাঠায় নির্মাণ করছি আমাদের বিল্ডিং গুলো। ওকে, মানে এখানে 3টা ভবন আছে। জি, এখন 2টা ফ্ল্যাট সেল হবে 10 কাঠার উপরে। এটা 4 ইউনিটের 1 ইউনিট সেল হবে, এরকম 2 ইউনিটটা, দুইটা, একটা 1600 স্কয়ার ফিট আর একটা 1620 স্কয়ার ফিট, এবং প্রত্যেকটা পার্কিং সহ। আচ্ছা আচ্ছা, পার্কিং ফ্যাসিলিটি সহ প্রত্যেকটা পার্কিং ফ্যাসিলিটি। আর আমাদের এইখানে হলো এই যে শিকদার মেডিকেল থেকে একটু সামনে আসলে ওই পাশটা হচ্ছে ধানমন্ডি রায়ের বাজার, আর এই পাশটা হচ্ছে ঝাউবন হাজারীবাগের একদম খুব নিয়ারেস্ট। এটা ঝাউচর বলে না ঝাউবন বলে? ঝাউচর। ও ঝাউচর, ঝাউচর বলে আর কি। তো এইখানে বড় বড় অনেক অ্যাপার্টমেন্ট আছে এবং মেইন রোডটা একদম কাছাকাছি। হ্যাঁ, আর এই যে এইখানে 10 তলা 10 কাঠার উপরে যে ইউনিট, তার ভিতরে 1 ইউনিট এখানে আমরা বিক্রি করব। তো সেটা হচ্ছে 4 তলায়। তো এখানে লিফট আছে আমাদের এখানে টোটাল। এটা তো আমরা 3 তলা দেখাচ্ছি। জি, 3 তলা। এটা 3 তলা দেখাচ্ছি। তো টোটাল আমরা এখানে হচ্ছে এই 10 কাঠার জন্য 2টা লিফট, একটা সিঁড়ি, আবার 10 কাঠার জন্য 2টা লিফট, একটা সিঁড়ি, 5 কাঠার জন্য একটা লিফট, একটা সিঁড়ি। ওকে, এইভাবে আমাদের বিল্ডিং গুলো নির্মাণ হয়েছে। এবং গ্রাউন্ড ফ্লোরে এবং বেসমেন্টে তো একসাথে পার্কিং। জি জি, পার্কিং এরিয়া প্রত্যেকটা ফ্ল্যাটে এগেইনস্ট একটা করে পার্কিং আছে। জি, 25 কাঠা একসাথে কমন একদম। ওকে, চমৎকার। আচ্ছা, করিডোরটা তো আমরা দেখাচ্ছি, সামনে হচ্ছে 2টা লিফট। জি জি জি, 2টা প্যাসেঞ্জার লিফট, অনেক বড় বড়, এবং এই পাশে হচ্ছে একটা সিঁড়ি। জি জি জি, প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট যেতে বললেন, আমরা একটা ইউনিটে ঢুকি যেটা বিক্রি হবে। আচ্ছা, ওকে, আমরা একদম ইউনিটের সামনে দিয়ে আমরা
প্রবেশ করবে এবং এটা হচ্ছে দক্ষিণমুখী, জি তাই তো? দক্ষিণটা দক্ষিণমুখী হ্যাঁ, দক্ষিণমুখী একটা অ্যাপার্টমেন্ট। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দর্শক দেখাচ্ছি, এইটা হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস। মূলত এটা ড্রয়িং স্পেস আর ওই পাশে হচ্ছে ডাইনিং স্পেস। দেখেন এটা কিন্তু সেপারেট করা, একসাথে ছিল, বাট যিনি ওনার এটা উনি একটু সেপারেট করে অনেক সুন্দর একটা ইন্টেরিয়র করার জন্য ডিজাইন করেছেন, একটা রাউন্ড শেপের একটা কিন্তু। ওকে, ইয়েস। আর এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম যেটা হচ্ছে গেস্ট বেড বলতে পারি আমরা, এবং বেশ বড় সড়ো বেড। দেখেন অনেক বড় সড়ো বেড, এবং সাথে আমরা এই পাশটা খোলামেলা পাচ্ছি, অনেক স্পেস ভাই। একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ আসলে অনেক স্পেস, প্রত্যেকটা মাঝখানে অনেক, প্রায় 6 ফিট 10 ফিটের মতো, একটা রাস্তার মতো। জি জি জি, রাস্তার সমান, রাস্তার সমান একটা ওকে স্পেস আছে। আচ্ছা, তো এরপর আমরা যাচ্ছি, এরপরে এই যে এটা হচ্ছে ডাইনিং স্পেস। হ্যাঁ, ডাইনিং স্পেস, এখানে একটা কমন বাথরুম, ওকে, আর এইখানে কিচেন। জি, এই যে কিচেনটা, এই কিচেনটা অনেক বড় সড়ো, মোটামুটি একদম কিচেনটা দেখেন অনেক বড়। জি, কিচেন। আর এই পাশে দুইটা বেডরুমের সাথে বাথরুম অ্যাটাচড। আচ্ছা, মানে 3টা বেডরুম বড় বড়, আর 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং, ডাইনিং। ওকে, আমরা একটু দেখি। এটা মাস্টার বেড, আমরা দুইটা যে কোনো একটা ইউজ করতে পারি। জি জি জি, মাস্টার বেড হিসেবে, আবার কি চাইল্ড বেড হিসেবে যে কোনোটা ইউজ করতে পারি। দেন এই সাইডটা কিন্তু একদম খোলামেলা, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম এটা একটা বারান্দা। জি জি, এটা একটা বারান্দা এবং রুম, সাথে একটা ওয়াশরুম। জি, ওকে, সাথে একটা ওয়াশরুম দেখেন। এবং এটা হচ্ছে 1600 স্কয়ার ফিট। 1600 স্কয়ার ফিট। আচ্ছা, 1620 স্কয়ার ফিট আর কি। না, এটা 1600 স্কয়ার ফিট। এটা 16, জি। আর উপরে যেটা আছে 1620 স্কয়ার ফিট। আচ্ছা, ওকে। কমন স্পেস সহ, পার্কিং সহ। আচ্ছা, পার্কিংটা মনে হয় আলাদা, এর সাথে পার্কিংটা আলাদা, পার্কিং এরিয়াটা এর সাথে না, এর সাথে না, প্রত্যেকটা মানে এইখানে যে প্রাইসের মধ্যে পার্কিংটা ইনক্লুড আছে। আচ্ছা, প্রাইসের সাথে পার্কিং ইনক্লুড আছে, বাট 1600 সাথে তো পার্কিং অ্যাড না। আচ্ছা, ওকে। তো এই অ্যাপার্টমেন্টটা আমরা দেখে ফেললাম। আমরা এই অ্যাপার্টমেন্টটা দেখার পরে আমরা যদি এটার একটু জাস্ট ছোট করে বলে যাই, এই জায়গা থেকে আমরা তো 4 তলায় আরো একটা অ্যাপার্টমেন্ট দেখাবো, তো সেইটা দেখানোর আগে আমরা যদি বলি যে হাজারীবাগ এরিয়াটা এবং ধানমন্ডির আশেপাশে নাগরিক সুযোগ সুবিধা তো আসলে অনেক। ধানমন্ডি মানেই তো আসলে ঢাকা শহরে একটা প্রাইম লোকেশন, আমরা জানি। রোহন ভাই, এই যে আপনি প্রথমে বলছিলেন হাজারীবাগ আগে ট্যানারি ছিল, মানুষ অনেক দুর্গত, এখন তো এটা নাই। ট্যানারি গুলো আব্দুল্লাহপুরে স্থানান্তর হয়ে গেছে, আমরা সবাই এটা জানি। তো এখন এটা একদম ধানমন্ডি বসবাসের মতো খুব উপযোগী পরিবেশ। পাশে শিকদার মেডিকেল, এরপরে আপনার এই যে হাজারীবাগ, এখানে সামনে একটু সামনে গেলে সেকশন, এরপরে এই পাশে ধানমন্ডি, রায়ের বাজার। হ্যাঁ, এখানে মোটামুটি গ্লোরিয়াস, লাক্সারিয়াস অনেক অ্যাপার্টমেন্ট, অনেক সুযোগ সুবিধা এখানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে সামনে ন্যাশনাল ব্যাংক, পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, হ্যাঁ, আরো অনেক স্কুল কলেজ এখানে চলে আসছে। ওকে ওকে ওকে। তার মানে যে পাশে যে ঢাকা ইউনিভার্সিটির লেদার টেকনোলজি, জি জি, সেটাও তো পাশে। জি জি জি। আচ্ছা, তার মানে স্কুল ধরেন মোহাম্মদপুর এখান থেকে খুবই নিকটে, ধানমন্ডিও মানে মোহাম্মদপুর যেরকম নিকটে, ধানমন্ডিও ঠিক সেরকম। হাজারীবাগটা একদম দুইটা এরিয়া থেকে সমান সমান এরিয়াতে, জি জি, এবং সব দিকে অ্যাক্সেস করা যায় এখান দিয়ে। কেউ যদি সদরঘাট, গুলিস্তান, কেউ ব্যবসা করে, যেদিকে ইচ্ছা, ধানমন্ডি, ইবনে সিনা হসপিটাল, এগুলো সব দিকেই যেতে পারবে। এখান থেকে আবার গাবতলী অথবা ধরেন কেরানীগঞ্জের ভেতরে যে কোনো দিকে মুভ করা যায়। ওকে, তো 1600 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট কেউ যদি চায়, যে আমরা একটু দামটা সম্পর্কে একটু বলে দেই, যে এই অ্যাপার্টমেন্টটা যদি কেউ চায়, যে অবস্থায় এখন আছে এই অবস্থায় যদি কেউ কিনতে চায়, প্রাইসটা কত চাচ্ছেন আপনারা? এটা যদি কিনতে চাই এই অবস্থায়, আমরা তাকে 59,000 টাকা দিতে হবে। আচ্ছা, মানে 59 লাখ, 59 তাই তো? হ্যাঁ, 59 লক্ষ টাকা, 59 লাখ টাকা এটার প্রাইস আসবে। আচ্ছা, কেউ এই অবস্থায় যদি কেউ ফিনিশিং কাজ, সে লাইট, টাইলস টুলস এগুলো সে নিজে লাগায় নিজের মতো করে নিতে পারবে। জি জি, করে নিতে পারবে। এটা একটা করে নেওয়ার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, যে হ্যাঁ আমার পছন্দ মতো। এখানে কোম্পানি অনেক সময় দেখা যায় যে জিনিস দেয় সেটা অনেকের পছন্দ হয় না, এইজন্য এই অবস্থায় অনেকেই। আচ্ছা, আমরা চাইলে তাকে 1 থেকে 1.5 মাসের মধ্যে রেডি করে দিতে পারবো। ওকে, যদি কেউ একদম রেডি করে ফুল প্যাকেজ নিতে চায়, যে ভাই আপনি টাইল যা যা আছে আমারে করে দেন, আমার কত টাকা দিতে হবে, এরকম যদি কেউ নিতে চায়, সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 80 লাখ টাকার মতো, 80 লাখের মতো আসবে। 82 লাখ টাকার মতো। আচ্ছা, 80-82 লাখ টাকার মতো লাগবে। ওকে, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে প্রাইসটা কিন্তু আপনারা দুই রকমই পাচ্ছেন। আচ্ছা ভাই, এটা কি শেয়ার প্রজেক্ট নাকি ফ্ল্যাট রেজিস্ট্রি করতে হবে, না জমি সহ রেজিস্ট্রি হবে? জমি রেজিস্ট্রি করবে। জমি রেজিস্ট্রি হবে। এটা ফ্ল্যাট রেজিস্ট্রি করা লাগবে। ফ্ল্যাট রেজিস্ট্রি করলে 5-7 লাখ টাকা লাগবে, বেশি লাগে, কিন্তু জমি রেজিস্ট্রি করে দিব তাকে। ওকে, জমি রেজিস্ট্রি, তারপরে মিউটেশন করে তার নামের নাম জারি করে দিব ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, চমৎকার। তার মানে হচ্ছে কেউ যদি যখন জমি সহ ফ্ল্যাটের মালিক হবে, তখন কিন্তু তার জন্য
অনেক কম registry টাকায় হয়ে খরচটা যাবে। অনেক তার কমে মানে এই যাবে। যে অ্যাপার্টমেন্টের খরচটা কিন্তু ধরেন রেজিস্ট্রেশনের জন্য আলাদা যে খরচ সেটা আর লাগতেছে না। জি জি আচ্ছা, তো এখন আমরা চলে যাই একটু উপরে চলে যাব, আমরা চারতলা একটা অ্যাপার্টমেন্ট আছে সেটা দেখাবো। জি। তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা অ্যাপার্টমেন্ট কিনতে চান অবশ্যই, যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, স্বল্প আয়ের মানুষ, সবাইকে বলবো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটা থেকে দেখে আপনার আত্মীয় স্বজন অথবা আপনি নিজে চাইলে ভিজিট করতে পারেন। জরুরি ভিত্তিতে যেহেতু বিক্রি হবে, ঈদের ছুটিতেও আপনি চাইলে এখানে ভিজিট করতে পারেন। এসে দেখে আপনার যদি দ্রুত আপনি নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারবেন। এবং শোয়েব ভাই, আমরা যে এখন যে ফ্লোরে আছে এটা হচ্ছে চারতলায় উঠলাম এবং আমরা যাব হচ্ছে একদম উত্তরের একটা অ্যাপার্টমেন্ট দেখাবো। ওকে, তো চলেন আমরা একটু চলে যাই। বিশাল ভয়েট। এই যে দেখেন কত বড় ভয়েট, এবং এটা কিন্তু আলো বাতাসে ভরপুর চারিদিক থেকে। জি, এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা ফ্ল্যাট চারতলা, এটাও আমরা সেল করি। আচ্ছা, এইটা হচ্ছে সেই আরো একটা কাঙ্ক্ষিত ফ্ল্যাট, যে অ্যাপার্টমেন্ট। এইটা সামনের আমি একটু রাস্তাটা দেখায় দেই, উপর থেকে দেখা যায় রাস্তাটা। দেখেন এই রাস্তাটা কত ফিট ভাই? 25 ফিট। 25 ফিট রাস্তা। আচ্ছা, 25 ফিট রাস্তা। এবং আমরা এখানে যেটাতে আছি এটা এল শেপে ডাইনিং ড্রয়িং স্পেস। জি, তাই তো? জি। এল শেপে, এটা যেহেতু 1620 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট, বড় অ্যাপার্টমেন্ট। বড়। ওকে, তো এটা হচ্ছে এল শেপের। কেউ চাইলে এখানে একটা বেডরুমও করতে পারে। অবশ্যই অনেক স্পেস। এখানে একটা বেডরুম করে নিল, এই পাশটা ডাইনিং এবং ড্রয়িং, অনেক স্পেস। আসলে ডাইনিং ড্রয়িং এর জন্য কিন্তু আসলে এত জায়গাও লাগে না। কেউ চাইলে 4 বেড করে নিতে পারেন। তো এখানে এখন বর্তমানে 3 বেড আছে 1620 স্কয়ার ফিটের, এটার সাথেও একটা পার্কিং আছে। কেউ চাইলে উত্তরমুখী এই অ্যাপার্টমেন্টটাও নিতে পারেন। আলো বাতাস ভরপুর আছে, পাশে ভয়েট, সামনে একদম খোলামেলা এবং 2-3 পাশে খোলামেলা। জি জি। তাই তো? আমরা একটু দেখাই দিই ভাই, একটু দেখাই দিই আমাদের দর্শকদেরকে। দেখেন এই পাশটাও কিন্তু খোলা, এই পাশটা যেমনটা খোলা, ঠিক সামনে ফ্রন্ট সাইডটা খোলা এবং পাশে আবার ভয়েট। জি। ওকে, তো আমরা একটু দেখি ডাইনিং ড্রয়িং স্পেস থেকেই দেখানো শুরু করি। এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেসের আগে হচ্ছে এটা লবি, সামনে হচ্ছে সিঁড়ি আছে এবং লিফট আছে। এটা হচ্ছে লিফট, এটা হচ্ছে লিফটের পজিশন একদম অ্যাপার্টমেন্টের সাথে, আর এই পাশে হচ্ছে সিঁড়ির পজিশন। আচ্ছা, ডাইনিং ড্রয়িং স্পেসটা আমরা দেখাচ্ছি। তো এইটা হচ্ছে মূলত ডাইনিং ড্রয়িং, সাথে হচ্ছে কমন। আচ্ছা, কমন স্পেস, কমন বাথরুম একটা। ওকে, কমন হচ্ছে বাথরুম। এরপরে একটা বেডরুম, একটা বেডরুম, একটা বেডরুম। ওকে, বেডরুম 3 পাশে 3টা, এবং এটা কিচেনটাও দেখেন কত বড়। দেখেন, ওরে বাপরে, অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। আচ্ছা ভাই, এখন আমরা তো মোটামুটি অনেকগুলো কথাই বলেছি। এইটার প্রাইসটা আসলে কত চাচ্ছেন? এটা হচ্ছে যে এই অবস্থায় যে নিবে 60 লাখ এর মধ্যেই। 60 লাখ? আচ্ছা, 60 লক্ষ টাকা। ওইটা হচ্ছে 59, এটা 60। জি। আর পার্কিং সহ এগুলো সব ইনক্লুড। শুধুমাত্র এই যে এখানে যে ম্যাটেরিয়ালের যে কনস্ট্রাকশনের যে খরচ সেটা আলাদা উনি করে নেবেন। আবার যদি উনি চায় যে না আপনারা করে দেন, তাহলে 80-82 মতো লাগবে। 80-82 মতো লাগবে। ওকে ওকে, কম বেশি হবে ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক যারা আজকে ভিডিওটা দেখেছেন, শোয়েব ভাই আমাদের সঙ্গে ছিলেন। যারা দর্শক প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, সবাইকে বলবো আপনারা অবশ্যই যদি অ্যাপার্টমেন্ট কিনতে চান অবশ্যই সরাসরি আসবেন হাজারীবাগের ঝাউচরে। চমৎকার একটা জায়গা। এখান থেকে ধানমন্ডি এবং মোহাম্মদপুর যে কোনো দিকে মুভ করা যায়। খুবই সুন্দর এরিয়া, বিল্ডিংটা অনেক সুন্দর। ভাই, এটা হ্যান্ডওভারের ডেটটা? এই বিল্ডিং তো অনেক বড় প্রজেক্ট, এটা হ্যান্ডওভার করতে আরো 1 বছর সময় লাগবে। 1 বছরের মতো। এই টাকাটা কি আসলে এইভাবে আস্তে আস্তে দিতে পারবে? জি জি জি। এটা যদি আমরা যে জরুরি প্রয়োজন সেল করতেছি, এই ক্ষেত্রে এই পজিশনে যদি কেউ নেয়, এই টাকাটা পুরোটাই দিতে হবে। তাই না? এখন এটার সাথে নিকুইজিশন হবে, সে কখন পারবে বা কি আসবে, একটু সময় দিলাম তারে। বেশি সময়, যেহেতু আমাদের জরুরি প্রয়োজনে বিক্রি করতে হচ্ছে। এক আর 2 নম্বর হলে এখানে কমপ্লিট করতে, যেটা সময় কমপ্লিট করে হ্যান্ড ওভার করা, বসবাস করা, এটার জন্য অনেক সময় লাগবে। এখন যদি আমি সেল করে যে উনি যদি নিজের টাকায় কমপ্লিট করে নেয়, তাহলে সে উইথিন 2 মান্থের মধ্যে সে উঠতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, চমৎকার। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।